सो हेलो एवरीवन गाइस, वेलकम टू आवर क्लासेस जिसका नाम है जेडी कॉमर्स क्लासेस। गाइस आज के আমরা স্টার্ট করছি সেই অ্যাকাউন্টেন্সির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কে নিয়ে जिसका नाम है চেঞ্জিং ইন পিএসআর। অনেকে এটাকে বলে চেঞ্জ ইন পিএসআর। बट सर পিএসআর का फुल फॉर्म क्या है? পিএসআর এর ফুল ফর্ম হচ্ছে ভাই প্রফিট শেয়ারিং রেশিও, হ্যাঁ কি না বাবু? এন্ড এই চ্যাপ্টারে যেহেতু আজকে হচ্ছে ভাই সেকেন্ড পার্ট, তার মানে হচ্ছে অলরেডি কিন্তু আমরা পার্ট 1 আপলোড করে দিয়েছি ইউটিউবের মধ্যে, হ্যাঁ কি না? বাট গাইস রিকোয়েস্ট করছি তোমাদের যারা যারা এখনো পার্ট 1 কে দেখে আসোনি, প্লিজ গাইস এই পার্ট 2 কে ছেড়ে দাও, আগে পার্ট 1 দেখে আসো, তখনই তোমরা পার্ট 2 কে বুঝতে পারবে পুরোপুরি আরামসে, হ্যাঁ কি না? চলিয়ে গাইস মুদ্রা কথায় আমরা আসি, কারণ টাইম কিন্তু বহুত লিমিটেড। প্রথম হচ্ছে আগের দিন ছিল চেঞ্জ ইন পিএসআর এর পার্ট 1, যেখানে আমরা সমস্ত বেসিক কনসেপ্ট, নান্না মুন্না বেসিক কনসেপ্ট কে ভাই শিখেছিলাম। লাইক এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টারটা আমরা কেনই বা পড়বো, এন্ড এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টেন্সির মধ্যে কেনই বা আসলো, সমস্ত ব্লা 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 সমস্ত কিন্তু বেসিক কনসেপ্ট কিন্তু অলরেডি শেখানো কিন্তু আগের দিন কমপ্লিট, হ্যাঁ কি না? আজকে হচ্ছে ভাই চেঞ্জ ইন পিএসআর এর পার্ট 2, আর যেহেতু আজকে সেকেন্ড পার্ট, তার মানে হচ্ছে আজকেও কিন্তু আমরা বেসিক কনসেপ্ট কি শিখাবো। বাট আজকে একটু অ্যাডভান্স লেভেল শিখাবো, একটু ডিপ রিসার্চে যাব আমরা এই চ্যাপ্টারের মধ্যে, প্লাস একটু প্র্যাকটিক্যাল লাইফকে একটু নাড়াচাড়া দেবো আমরা। কেন বলতো? কারণ আমরা দেখবো সত্যি কি পসিবল যে প্র্যাকটিক্যাল লাইফে এসব চ্যাপ্টার অ্যাপ্লাই হয়, মানে পুরোপুরি হাসির ছলে মজার ছলে একদম প্র্যাকটিক্যাল লাইফকে ধরে আমরা এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টকে আজকে আমরা পুরোপুরি খতম করবো, হ্যাঁ কি না? এন্ড লাস্টের টাইম থাকলে অবশ্যই আমরা একটু সামসকেও একটুখানি ধরবো, ঠিক আছে? তাই টাইমটাকে ওয়েস্ট না করে আমরা চলে আসি মেন মুদ্রা কথার মধ্যে। চলিয়ে বাবু আজকের বেসিক কনসেপ্টকে শেখার জন্য অ্যাজ ইউজুয়াল আরেকটা বার আমরা একটুখানি গল্প আঁকবো, মানে একটু ড্রয়িং করব, যার মাধ্যমে তোরা পুরো সেকেন্ডের মধ্যে আরামসে এই চ্যাপ্টারের বেসিককে পুরো মাখনের মতো করে দিতে পারবি, ঠিক আছে? চলিয়ে গাইস একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি নিচ্ছি গাইস আজকের বেসিক কনসেপ্ট শেখানোর জন্য। এক্সাম্পলটা হচ্ছে ভাই আমি একটা ফার্ম এখানে আঁকছি, খুব ধীরে সুস্থে ভাই বুঝাবো, তাই কান মাথা সমস্ত খোলা রাখবি গাইস, ঠিক আছে? আমি একটা ছোট্ট একটা ফার্ম নিয়েছি ফর এক্সাম্পল, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফার্ম, এটা হচ্ছে একটা বিজনেস, ওকে? এই ফার্মের মধ্যে বা এই বিজনেসের মধ্যে দুখানা পার্টনার্স ছিল ভাই, ঠিক আছে? দুখানা পার্টনার্স ছিল, একটা হচ্ছে মেল পার্টনার্স আর একটা ধরলাম উদাহরণস্বরূপ এটা হচ্ছে ভাই ফিমেল পার্টনার্স, ঠিক আছে? বাট স্যার এদেরকে কোনো নাম টাম দেবেন না? অবশ্যই দেবো। চলিয়ে আগের দিন মানে পার্ট 1 যে নামটা আমরা দিয়েছিলাম সেটাই দিই আমরা। যেহেতু এটা হচ্ছে ভাই মেল পার্টনার, একে দিতেই পারি আমরা বাবলু নাম, হ্যাঁ কি না? আগের দিনের নামটাই আমরা কপি করে দিচ্ছি, ঠিক আছে? আর যেহেতু এটা হচ্ছে ভাই আমাদের ফিমেল পার্টনার, তাই একে আমরা দিতেই পারি আগের দিন কি দিয়েছিলাম, কারণ মনে আছে? বাবলি দিয়েছিলাম, রাইট? বাবলি দিয়েছিলাম রে বাবা, ঠিক আছে? বাট স্যার এবার আসলে একটুখানি মেন মুদ্রা কথা। প্রথম হচ্ছে এই দুজন পার্টনার, ভালো করে শুনবি রে বাবা, এই দুজন পার্টনার এই ফার্মের মধ্যে টোটাল 20 ইয়ার্স ধরে কাজ করছে, আমরা ধরে নিলাম ভাই, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরে নিচ্ছি ভাই যে এই বাবলু আর বাবলি এই ফার্মের মধ্যে, এই বিজনেসের মধ্যে টোটাল 20 বছর ধরে ভাই কাজ করছে। স্যার অনেকটা বছর, হ্যাঁ কি না? এবার ভালো করে শুনবে, যেহেতু বাবলু আর বাবলি এই বিজনেসের মধ্যে, এই ফার্মের মধ্যে টোটাল 20 বছর ধরে কাজ করছে, এর মানে হলো এই দুজনের মধ্যে, মানে এই বাবলু আর বাবলির মধ্যে অবশ্যই আগের থেকে একটা এগ্রিমেন্ট করা থাকবে, হ্যাঁ কি না? অবশ্যই স্যার এটা কমন সেন্স। যেহেতু বাবলু আর বাবলি ফার্মের মধ্যে টোটাল 20 বছর ধরে কাজ করছে, তার মানে হচ্ছে এদের আগের থেকেই একটা এগ্রিমেন্ট ছিল যে তারা এই ফার্ম থেকে, এই বিজনেস থেকে যাই প্রফিট কামাক না কেন, তারা কোন রেশিওতে এই বাবলু আর বাবলির মধ্যে মানে নিজেদের মধ্যে ডিভাইড করবে, হ্যাঁ কি না? এরকমই কোন একটা এগ্রিমেন্ট অবশ্যই লেখা থাকতে পারে আগের থেকে। আরে লেখা থাকতে পারে কি? অবশ্যই থাকবে, হ্যাঁ কি না? আমি ফর এক্সাম্পল ধরলাম বাবলু আর বাবলি এই ফার্ম থেকে যত প্রফিট কামাতো, যত প্রফিট কামাবে, তার একটা এগ্রিমেন্ট ছিল যে যতই তাদের প্রফিট হোক না কেন
এই ফার্ম থেকে, এই বিজনেস থেকে, সেই এগ্রিমেন্টের মধ্যে লেখা ছিল যে তারা প্রফিট যাই হোক না কেন তারা শেয়ার করবে যে রেশিওর মাধ্যমে, সেটা হচ্ছে ভাই 3:2। কি বুঝলাম? 3:2। যেটা মেন কথাবার্তা হচ্ছে গাইস, যে বাবলু আর বাবলি হচ্ছে ভাই দুখানা পার্টনার্স এই বিজনেসের মধ্যে, এই ফার্মের মধ্যে। যেহেতু এই দুজন পার্টনার্স এই ফার্মের মধ্যে টোটাল 20 বছর ধরে ভাই কাজ করছে, তার মানে হচ্ছে এদের আগের থেকেই একটা এগ্রিমেন্ট ছিল যে বাবলু আর বাবলি ফার্মে যাই প্রফিট কামাক না কেন, যাই প্রফিট কামাক না কেন, তারা নিজেদের মধ্যে শেয়ার করবে যে রেশিওর মাধ্যমে, সেটা হচ্ছে ভাই 3:2। এটা একটা এক্সাম্পল ভাই আমি নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে বাবলু আর বাবলি ডিসাইড করবে, একটু গসিপ করবে যে ভাই অনেকদিন তো হলো এই একই এগ্রিমেন্টের এই একই প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে আমরা ডিভাইড করছি নিজেদের মধ্যে। চ ভাই এটাকে আমরা পাল্টে দিই, পাল্টে দিই আমরা। বাবলি আর বাবলু এবার ডিসাইড করবে, আমাদের যে এই এগ্রিমেন্টটা যে ছিল, মানে এই যে প্রফিট শেয়ারিং যে রেশিও ছিল আমাদের, সেটাকে পাল্টে দিয়ে এখন একটা নতুন রেশিও, একটা নতুন এগ্রিমেন্ট আমরা করব। আমি ধরলাম সেই নিউ রেশিওর নাম হচ্ছে ভাই 1:1। হ্যাঁ কিনা আমরা নিতেই পারি, কারণ এক্সাম্পল করাচ্ছি তোদের, ঠিক আছে। এবার হচ্ছে গাইস, এখন সে কি করলো, এই 3:2 কে চেঞ্জ করে সে একটা নতুন রেশিওতে পরিণত করলো এবং নতুন একটা এগ্রিমেন্ট করলো যে বাবলু আর বাবলি ফার্ম থেকে যাই প্রফিট কামাক না কেন, এখন থেকে সেই প্রফিটকে শেয়ার করা হবে 1:1 এর মধ্যে। হ্যাঁ কিনা? এবার হচ্ছে একটা ছোট্ট একটা কথা, একটা ছোট্ট একটা কোশ্চেন তোরা একটু বলে দেখা কমেন্ট সেকশনের মধ্যে। তোদেরকে যখন অনেকদিন আগে পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টারটা পড়াছিলাম, সেখানে একটা ওয়ার্ড আমি বলেছিলাম ভাই, যে পার্টনারশিপ মানে কি? কেউ বলতে পারবি? যারা বলবি প্লিজ গাইস কমেন্টে ভাই অ্যান্সার দে। আরে ভাই তাকিয়ে আছিস কি? কমেন্টে ভাই অ্যান্সার দে রে বাবা। পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ মানে হচ্ছে পার্টনার্সদের মধ্যে রিলেশন, পার্টনার্সদের মধ্যে হচ্ছে এগ্রিমেন্ট, পার্টনার্সদের মধ্যে সম্পর্ক, একেই বলা হয় পার্টনারশিপ। মানে হচ্ছে পার্টনার্সদের মধ্যে রিলেশনকে এগ্রিমেন্ট বলে, এগ্রিমেন্টকে পার্টনারশিপ বলে, ঠিক আছে। দেখ ভাই, বাবলু আর বাবলির এই ফার্মের মধ্যে যেহেতু 20 বছর ধরে কাজ করছিল, তাদের এগ্রিমেন্ট ছিল কি বলতো, তাদের মধ্যে রিলেশন কি ছিল বলতো? 3:2 এর রিলেশনশিপ ছিল ভাই, ঠিক আছে। যে তারা 3:2 এর রিলেশন এর মধ্যে ছিল, ঠিক আছে। আর 3:2 এর মধ্যে যেহেতু রিলেশনে ছিল, তার মানে হচ্ছে তারা 3:2 এর এগ্রিমেন্টে ছিল। এটা আমরা বলতেই পারি, হ্যাঁ কি না? আমরা বলতেই পারি। তার মানে হচ্ছে বাবলু আর বাবলি এই ফার্মের মধ্যে তাদের এগ্রিমেন্ট ছিল, তাদের মধ্যে রিলেশন ছিল 3:2। আর এইমাত্রই বললাম এগ্রিমেন্টকেই বলতে পারি আমরা, কি বলতে পারি? পার্টনারশিপ বলতে পারি আমরা, হ্যাঁ কি না? পার্টনারশিপ বলতে পারি, হ্যাঁ কি না? এবার হচ্ছে বাবলু আর বাবলি কি করবে বলতো? তাদের মধ্যে যে রিলেশনটা ছিল না, 3:2 এর মধ্যে যে রিলেশনটা ছিল না, এই রিলেশনটাকে, যাকে আমরা এগ্রিমেন্টও বলতে পারি, যাকে আমরা পার্টনারশিপও বলতে পারি, সেটাকে এখন ক্লোজ করে দেবে, সেটাকে পুরো টাটা বাই বাই করে দেবে, ঠিক আছে। যাকে আমরা বলতে পারি ওভার করে দেবে, ওভার, ঠিক আছে, ওভার করে দেবে। মানে বন্ধ করে দিয়ে, শেষ করে দিয়ে তার একটা নতুন একটা রেশিও খুলবে, নতুন একটা রিলেশনে যাবে, নতুন একটা এগ্রিমেন্ট খুলবে, নতুন একটা পার্টনারশিপ খুলবে, যার নাম হচ্ছে 1:1, ঠিক আছে। আর যেহেতু এটা বাবলু আর বাবলির নতুন এগ্রিমেন্ট, তাহলে এই 1:1 কে বলতেই পারি আমরা এটা হচ্ছে বাবলু আর বাবলির নিউ এগ্রিমেন্ট। অবশ্যই স্যার বলতেই পারেন, হ্যাঁ কি না? নিউ এগ্রিমেন্ট আমরা বলতেই পারি। আর যেহেতু আমরা এগ্রিমেন্টকেই বললাম পার্টনারশিপ, তাহলে এই জায়গায় লিখতে পারি আমরা এটা হচ্ছে তাদের নতুন পার্টনারশিপ, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলতেই পারি। তার মানে হচ্ছে যে বাবলু আর বাবলির ওল্ড এগ্রিমেন্ট কি ছিল? এটা হচ্ছে তাদের ওল্ড এগ্রিমেন্ট, এটা হচ্ছে তাদের ওল্ড পার্টনারশিপ, কারণ এগ্রিমেন্টকেই পার্টনারশিপ বলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ কি বলতো? রিলেশন মানেও যা, এগ্রিমেন্ট মানেও তা, আর পার্টনারশিপ মানেও তা, ঠিক আছে। তার মানে হচ্ছে বাবলু আর বাবলি এই ফার্মের মধ্যে তাদের ওল্ড রিলেশন, ওল্ড সম্পর্ক ছিল ভাই 3:2, ঠিক আছে। যাকে আমরা বলতে পারি এই 3:2 কেই বলতে পারি আমরা ওল্ড এগ্রিমেন্ট ছিল, ওল্ড পার্টনারশিপ ছিল। এবং
এই ওল্ড এগ্রিমেন্টকে তারা পাল্টে, তারা পরিবর্তন করে নতুন একটা এগ্রিমেন্ট খুলবে, নতুন একটা পার্টনারশিপ খুলবে। কারণ এগ্রিমেন্ট মানেই পার্টনারশিপ। একটা নতুন রিলেশনে যাবে, নতুন একটা রেশিও বানাবে যার নাম হচ্ছে 1:1। ঠিক আছে, এবার হচ্ছে গাইস যেটা মেন মুদ্রা কথা, সেটা হচ্ছে যখনই কোনো পার্টনার্স, কি বললাম, যখনই কোনো পার্টনার্স বা এক্সিস্টিং পার্টনার, আগের দিন শিখেছি গাইস যে এক্সিস্টিং পার্টনার মানে কি। ঠিক আছে, যখনই কোনো এক্সিস্টিং পার্টনার তাদের ওল্ড রিলেশনশিপকে, তাদের ওল্ড রেশিওকে, তাদের ওল্ড এগ্রিমেন্টকে বা তাদের ওল্ড পার্টনারশিপকে, সবারই মানে হচ্ছে এক, যখনই পাল্টে, যখনই পরিবর্তন করে একটা নতুন এগ্রিমেন্ট বা নতুন পার্টনারশিপ খুলবে, এই প্রসেসটাকেই বলা হয়, কি বললাম, যখনই কোনো এক্সিস্টিং পার্টনার তাদের ওল্ড এগ্রিমেন্টকে পাল্টে বা পরিবর্তন করে নতুন একটা এগ্রিমেন্ট বা নতুন একটা পার্টনারশিপ খুলবে, এই প্রসেসটাকেই, এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি, রিকনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, রিকনস্টিটিউশন বলা হয়। ভালো করে স্পেলিংটা দেখবি রে বাবা, রিকনস্টিটিউশন অফ পার্টনারশিপ, পার্টনারশিপ ফার্ম বলা হয়। ঠিক আছে, যখনই কোনো, কি বললাম, যখনই কোনো এক্সিস্টিং পার্টনার, যখনই কোনো পার্টনার্সরা তাদের ওল্ড রিলেশনকে বা তাদের ওল্ড এগ্রিমেন্টকে বা তাদের ওল্ড পার্টনারশিপকে ক্লোজ করে, ওভার করে, শেষ করে, টাটা বাই বাই করে, যখনই তারা একটা পরিবর্তন করে নতুন একটা এগ্রিমেন্ট খুলবে বা নতুন একটা পার্টনারশিপ খুলবে বা নতুন একটা রিলেশনে যাবে, তখনই এই প্রসেসটাকে বলা হয় গাইস রিকনস্টিটিউশন অফ পার্টনারশিপ ফার্ম বলা হয়। হ্যাঁ কি না, পুরোপুরি ক্লিয়ার গাইস? বাট স্যার এই দেখ, এই ওভারকে না, ওভার মানে হচ্ছে ভাই শেষ, এটা আমরা সবাই জানি। হ্যাঁ কি না, পুরো ক্লোজ। ঠিক আছে, মানে ওল্ড এগ্রিমেন্ট পুরোপুরি শেষ। এই ওভারকে কমার্সিয়াল ল্যাঙ্গুয়েজে একটুখানি বেটার ইংলিশে বলা হয় ডিসোলিউশন বলা হয়। কি বলা হয় রে বাবা? ডিসোলিউশন বলা হয়। ঠিক আছে, ডিসোলিউশন বলা হয়। ঠিক আছে, ডিসোলিউশন বলা হয়। হলো, এবার দেখ মন প্রাণ দিয়ে বুঝবি। ঠিক আছে, আমি বললাম যখনই কোনো ওল্ড এগ্রিমেন্টকে, ওল্ড রিলেশনকে, ওল্ড পার্টনারশিপকে, একই মানে যখনই তারা পরিবর্তন করে নতুন একটা এগ্রিমেন্ট খুলবে, নতুন একটা রিলেশনে যাবে, নতুন একটা সম্পর্কে যাবে, নতুন একটা পার্টনারশিপে যাবে, এই প্রসেসটাকেই বলা হয় রিকনস্টিটিউশন অফ পার্টনারশিপ ফার্ম বলা হয়। তার মানে হচ্ছে রে বাবা, এই রিকনস্টিটিউশন মানেই হচ্ছে পুরনো এগ্রিমেন্টকে পুরোপুরি ওভার করো, শেষ করো, টাটা বাই বাই করো, এন্ড নিউ এগ্রিমেন্টে কনভার্ট হয়ে যাওয়াকেই বলা হয় কি, রিকনস্টিটিউশন বলা হয়। তার মানে হচ্ছে রিকনস্টিটিউশন মানে হচ্ছে ওল্ড এগ্রিমেন্টকে, কি বললাম, ওল্ড এগ্রিমেন্টকে, আর এই মাত্রই বললাম এগ্রিমেন্ট মানে হচ্ছে গাইস পার্টনারশিপই বলা হয়। হ্যাঁ কি না, সবার মানে হচ্ছে এক। ঠিক আছে, মানে পার্টনার্সরা কোন সম্পর্কের মধ্যে রয়েছে, পার্টনার্সরা কোন রিলেশনশিপের মধ্যে রয়েছে, মানে কোন রেশিওর মধ্যে রয়েছে, কোন এগ্রিমেন্টের মধ্যে রয়েছে, কোন পার্টনারশিপের মধ্যে রয়েছে, সবার মানে হচ্ছে এক। মানে এগ্রিমেন্ট মানে হচ্ছে ভাই পার্টনারশিপ, মানে হচ্ছে রিকনস্টিটিউশন মানে হচ্ছে ওল্ড এগ্রিমেন্ট বা ওল্ড পার্টনারশিপকে পুরো ভেঙে একটা নিউ এগ্রিমেন্ট তৈরি করা। ঠিক আছে, এটা নতুন এগ্রিমেন্ট বা নতুন পার্টনারশিপও তোরা বলতে পারিস তৈরি করা। এই প্রসেসটাকেই বলা হয় রিকনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে রে বাবা, হ্যাঁ কি না, পুরোপুরি ক্লিয়ার হলো গাইস? এবার হচ্ছে তোদের একটা প্রবলেম হতেই পারে, আমার মনে হয় যে এই ডিসোলিউশন ওয়ার্ডটাকে নিয়ে না অনেকের প্রবলেম হয়। কি বললাম, এই ডিসোলিউশন ওয়ার্ডটাকে নিয়ে অনেকের প্রবলেম হয়, কারণ এই ওয়ার্ডটাকে নিয়ে আরো দুখানা ওয়ার্ড তৈরি হয়। একটু বুঝাই চালিয়ে। প্রথম হচ্ছে, আমি দুখানা ওয়ার্ড নিচ্ছি ভাই, দুখানা ওয়ার্ড নিচ্ছি। একটা হচ্ছে ডিসোলিউশন, কি বললাম, একটা হচ্ছে ডিসোলিউশন, সরি, একটা হচ্ছে ডিসোলিউশন অফ পার্টনারশিপ, কি বললাম, একটা হচ্ছে ডিসোলিউশন অফ পার্টনারশিপ, আরেকটা হচ্ছে ডিসোলিউশন অফ পার্টনারশিপ, শর্ট ফর্মে লিখছি ভাই পার্টনারশিপ ফার্ম। ঠিক আছে, দুটো মানে হয় অ্যাকাউন্টেন্সি ল্যাঙ্গুয়েজে।
একটা হচ্ছে ডিসলিউশন অফ পার্টনারশিপ শুধুমাত্র, আরেকটা হচ্ছে ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। এই দুটো ওয়ার্ডের তফাৎ কি বলতো? মাত্র একটা সেন্টেন্সে শুধুমাত্র তফাৎ রয়েছে। কি বলতো? দেখ, ডিসলিউশন অফ শুধুমাত্র পার্টনারশিপ বললে, কি বললাম, ডিসলিউশন অফ পার্টনারশিপ বললে তার মানে হচ্ছে যে ওল্ড এগ্রিমেন্টকে ক্লোজ করো, একটা নতুন এগ্রিমেন্ট বানিয়ে দাও। ঠিক আছে, এর নামই হচ্ছে ডিসলিউশন অফ পার্টনারশিপ। ঠিক আছে, বাট স্যার ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম মানে কি? ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম মানে হচ্ছে পুরোপুরি পুরোপুরি বিজনেস, ধর এটা হচ্ছে একটা বিজনেস, পুরোপুরি বিজনেসকে বন্ধ করে দাও। ঠিক আছে, তাহলে তফাৎ কি হলো? ডিসলিউশন অফ পার্টনারশিপ মানে হচ্ছে পুরনো এগ্রিমেন্টকে ক্লোজ করো, পুরনো এগ্রিমেন্টকে ক্লোজ করো, একটা নতুন এগ্রিমেন্টে কনভার্ট হয়ে যাও। এবার হচ্ছে ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম মানে কি? পুরোপুরি বিজনেসকে পুরোপুরি খতম করে দাও। ঠিক আছে, এবার তোরা একটু কমন সেন্স দিয়ে বল, এখানে কি হলো? এই জায়গাটাতে কি করলো? বাবলু আর বাবলির মধ্যে কোনো কি চেঞ্জ হলো? বাবলু আর বাবলি কি পাল্টে গেল? এই ফার্ম কি বন্ধ হয়ে গেল? না স্যার, না। এখানে শুধুমাত্র বাবলু আর বাবলির মধ্যে তাদের এগ্রিমেন্টকে পাল্টে দিয়েছে। তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র ডিসলিউশন অফ পার্টনারশিপ হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু বিজনেস কিন্তু বন্ধ হয়নি। বাবলু আর বাবলি আগেও ছিল, এখনো আছে। ফার্ম মানে হচ্ছে বিজনেস, আগেও ছিল, এখনো আছে। শুধুমাত্র বাবলু আর বাবলির মধ্যে ওল্ড এগ্রিমেন্টকে পাল্টে একটা নতুন এগ্রিমেন্ট হয়েছে। তাই এদের মধ্যে শুধুমাত্র কি হয়েছে? এই ফার্স্ট পয়েন্টটা, ডিসলিউশন অফ পার্টনারশিপ। এবার হতেও পারে কোনো একটা দিন আমরা শিখাবো যে পুরোপুরি বিজনেসই বন্ধ হয়ে গেল, তখন তার মানে হচ্ছে ভাই ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম বলা হয়। ঠিক আছে রে বাবা, চলি আমরা নেক্সট স্লাইডে যাই, যেখানে আমরা আরো কিছু শিখবো। হ্যাঁ কি না? চলি, তাহলে গাইস আমরা যা দেখলাম সেটা হচ্ছে কি, যে বাবলু আর বাবলি নামক দুজন এক্সিস্টিং পার্টনার ছিল। হ্যাঁ কি না গাইস? অবশ্যই স্যার ছিল। হ্যাঁ কি না? এবার বাবলু আর বাবলির মধ্যে আমরা যা দেখলাম যে তাদের ওল্ড রেশিও ছিল কত গাইস? 3:2। হ্যাঁ কি না? বাবলু আর বাবলি হচ্ছে আমাদের এক্সিস্টিং পার্টনার ছিল এবং তাদের মধ্যে ওল্ড রেশিও ছিল 3:2 ছিল রে বাবা। ঠিক আছে, এবার এই বাবলু আর বাবলি এই ওল্ড রেশিওকে পাল্টে দিয়ে একটা নতুন রেশিওতে কনভার্ট হয়েছিল, মনে আছে? নতুন রেশিওতে কনভার্ট হয়েছিল। পুরোপুরি ক্লিয়ার? বাবলু আর বাবলি তাদের ওল্ড রেশিওকে পাল্টে দিয়ে, মানে 3:2 কে পাল্টে দিয়ে নতুন একটা রেশিও তৈরি করবে, যার নাম আমরা দিয়েছিলাম কি? 1:1। স্যার এখন না আমাদের একটা প্রবলেম হচ্ছে যে ওরা ফুটফাট করে হঠাৎ করেই মানে তাদের রেশিওকে চেঞ্জ করে দিল। এটা সত্যি সম্ভব হয়? হয়, হয়। এর ভেরিয়াস রিজন রয়েছে, বহুত 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 কারণের ফলে তারা রেশিওকে চেঞ্জ করতে বাধ্য হয়। আর তার ছোট্ট খাট্ট একটা এক্সাম্পল, নান্না মুন্না এক্সাম্পল আমরা নিয়েছিলাম পার্ট 1 এর ভিডিওর মধ্যে, তাই দেখে আসো। ঠিক আছে, চলি। যেটা ভাবছিলাম, দেখ মেইন কথা হচ্ছে কি বলতো, তাদের লাইফ, তাদের বিজনেস, তাদের মিউচুয়াল এগ্রিমেন্ট, ওরা যা ইচ্ছা করতে পারে। ওরা যখন তখন ওরা চাইলে তাদের রেশিওকে পাল্টাতে পারে। ঠিক আছে গাইস, এবার ভালো করে বুঝবে, বাবলু আর বাবলি ওল্ড রেশিওকে পাল্টে, মানে 3:2 কে পাল্টে যখন তারা নতুন রেশিও বানালো, মানে 1:1 বানালো, এর মানে হচ্ছে এই ওল্ড রেশিওর সাথে, এই ওল্ড রিলেশনের সাথে, এই ওল্ড এগ্রিমেন্টের সাথে আর কোনো সম্পর্ক নেই বাবলু আর বাবলির। এটু ক্লিয়ার? এটু ক্লিয়ার? মানে এটাকে বলবে টাটা বাই বাই গুড বাই, এদের সাথে আর কোনো সম্পর্ক নেই। ওল্ড রেশিওটা পুরনো হয়ে গেছে, তুমি যাও ভাবো। ঠিক আছে, এর মানে কি বলতো? এর মানে হচ্ছে এখন থেকে, এই প্রেজেন্ট টাইম থেকে বাবলু আর বাবলি যে বিজনেসটা কন্টিনিউ করবে না, কি বললাম, বাবলু আর বাবলি এখন থেকে, এই প্রেজেন্ট টাইম থেকে যে বিজনেসটা কন্টিনিউ করবে না, এই বিজনেস থেকে যাই প্রফিট হোক না কেন, এখন থেকে তারা এই নতুন রেশিওর মধ্যে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু ডিভাইড করবে প্রফিটের শেয়ারকে, বা নিজেদের মধ্যে সেই প্রফিটের শেয়ারকে ভাগ বাটোয়ারা করবে। এটুকের মানে পুরোপুরি ক্লিয়ার হয়েছে ভাই? এবার দেখ, আমি ধরলাম তারা এখন নতুন রেশিওতে কনভার্ট হয়ে গেছে, তার মানে বিজনেসটা আবার নতুন করে স্টার্ট হচ্ছে। এর মানে হচ্ছে তারা এখন বিজনেস করতে করতে, আমি ধরলাম ফর এক্সাম্পল কোনো একটা বছরে
তাদের প্রফিট এসছে, সেই বিজনেস থেকে কাজ করার পর প্রফিট এসছে কত, ধরে রাখলাম ফর এক্সাম্পল 1 লাখ টাকা। ঠিক আছে গাইস, 1 লাখ টাকা তাদের প্রফিট এসছে, ঠিক আছে, বর্তমানে এখন। ঠিক আছে, এবার আমি চেক করি এই যে প্রফিটটা এসছে যে 1 লাখ টাকা, এবার এই নতুন রেশিওকে অ্যাপ্লাই করে আমি দেখি এই প্রফিটটার মধ্যে, এই টোটাল প্রফিটের মধ্যে বাবলুর কত শেয়ার পেল এই নতুন রেশিওকে অ্যাপ্লাই করে, আর বাবলি কত শেয়ার পেল সেটা আমরা দেখি না, চালিয়ে চেক আপ করি আমরা। চালি আগে আমরা বাবলুর শেয়ারটাকে নিই, যে সে এই টোটাল প্রফিটের মধ্যে কত পার্সেন্ট, সরি পার্সেন্টেজ না, কত শেয়ার পেল। ঠিক আছে, বাবলু শেয়ার 1 লাখ টাকা শেয়ার ছিল, টোটাল প্রফিট ছিল, তার মধ্যে বাবলুর কত প্রফিটের শেয়ার বলতো, এই যে 1, যার শেয়ার তারটাকে আমরা প্রথমে লিখতে হয়, মানে উপরে লিখতে হয়। ঠিক আছে, আর এই দুটোকে যোগ করে আমরা এখানে 2 লিখবো আমরা। ঠিক আছে, এবার কাটকুটকে আমি দেখলাম যে বাবলুর শেয়ার বেরিয়েছে, মানে প্রফিটের শেয়ার হচ্ছে 50,000 রুপিস। ঠিক আছে, এবার আমরা বাবলিটা দেখি। ঠিক আছে, বাবলিটা দেখি আমরা। বাবলি বলছে টোটাল প্রফিট তো 1 লাখ টাকা, টোটাল প্রফিট তো 1 লাখ টাকা, আর আমার শেয়ার হচ্ছে ভাই 1, তাহলে আমার শেয়ারটাকে উপরে লেখো আর দুটোকে যোগ করে নিচে বসিয়ে দাও। ঠিক আছে, তারও কিন্তু সেম টু সেমই বেরিয়েছে, প্রফিটের শেয়ার 50,000 টাকা। ঠিক আছে, এবার আমরা আরেকটা পাকামো করি, কি বলতো, আমরা দেখি এই প্রফিটটাই যদি এখানে আসতো, মানে হচ্ছে যদি বাবলু আর বাবলি যদি নিউ রেশিও না বাড়াতো, তার মানে হচ্ছে এখান থেকে যা প্রফিট কামাতো, মানে এখানে এসে যে বিজনেসে যে প্রফিটটা কামাতো, তারা অবশ্যই এই রেশিওতে ডিভাইড করতো নিজেদের মধ্যে। আমরা দেখি, ধরে নিই যখন তারা ওল্ড রেশিওকে যখন তাদের মধ্যে অ্যাপ্লাই করতো, তখনও যদি বিজনেসের মধ্যে 1 লাখ টাকা প্রফিট আসতো, তখন তারা কত শেয়ার নিত সেটা একটু চেক আপ করে আসি আমরা। আমি ধরলাম তারা যখন ওল্ড রেশিওতে যখন তারা পুরোপুরি ট্রানজাকশন করতো, তখনও ধরি তাদের বিজনেস থেকে প্রফিট এসছে 1 লাখ টাকা। দেখতে পাচ্ছি সবাই, মোট 1 লাখ টাকা। ঠিক আছে, এবার ফার্স্টে দেখি বাবলুর কত শেয়ার আসলো। ঠিক আছে, বাবলুর কত শেয়ার আসলো, আমি ফার্স্টে 1 লাখ টাকা নিলাম। ঠিক আছে, 1 লাখ টাকা নিলাম। এবার এর মধ্যে বাবলুর শেয়ার হচ্ছে ভাই 3, তাহলে যার শেয়ার উপরে লিখবো। ঠিক আছে, আর এই দুটোকে যোগ করে আমরা নিচে লিখবো 5 হলো। এবার কাটকুটকে দেখবি যে আমাদের 60,000 টাকা বেরিয়েছে এখানে। ঠিক আছে, তোরা একটু ক্যালকুলেশন করে দেখবি। আর বাবলির বেরিয়েছে আমাদের কত, 1 লাখ টাকা তো টোটাল প্রফিট আমাদের, এর মধ্যে বাবলির শেয়ার কত ভাই 2, তাহলে 2 লিখবো সবার উপরে, আর নিচে লিখবো আমরা 5। ঠিক আছে, আর কাটকুটকে আমাদের বেরিয়েছে কত, 40,000। ঠিক আছে, 40,000 বেরিয়েছে আমাদের। ঠিক আছে, 40,000 বেরিয়েছে। এবার যখনই আমি এই পাকাপোটা করলাম না, মানে এখানেও প্রফিট আসলে, মানে এখানেও প্রফিট যদি আমাদের 1 লাখ টাকা আসতো, তখন এই ওল্ড রেশিওকে অ্যাপ্লাই করে বাবলু আর বাবলির কত শেয়ার হতো এটা করলাম। আর এখানে কি পাকাপো করলাম, তারা যখন নতুন রেশিওতে যখন পাল্টালো নিজেকে, তখন সেখানেও যদি বিজনেস করে প্রফিট 1 লাখ টাকা আসতো, তখন তারা 1:1 এর মধ্যে অ্যাপ্লাই করে তাদের মধ্যে কত প্রফিট শেয়ার আসলো সেটাও আমরা বার করলাম। আর যখনই এরকম একটা পাকামো আমরা করলাম, তখনই কিন্তু এই দুজন পার্টনারের মধ্যে কোনো একজন পার্টনার, ভালো করে বুঝবি, যখন আমি এই পাকামোটা করলাম তখনই কিন্তু এই বাবলু আর বাবলির মধ্যে কোনো একজন পার্টনার কাঁদবে। ঠিক আছে, কাঁদবে রে বাবা, কাঁদবে। ঠিক আছে, আর আরেকজন পার্টনার, ঠিক আছে, আমার আঁকা যেহেতু একটুখানি কি বলবো বহুত ভালো না, তাই আমরা চোখের জলগুলোকে আমরা এইভাবে আঁকছি। ঠিক আছে, আর আরেকজন পার্টনার কি বলতো, বহুত পরিমাণে একটু নাচবে, ওফ হেভি হয়েছে ভাই। ঠিক আছে, দেখ কেন, এবার দেখ ভালো, দেখ খেলাটা দেখ কোথায় ঘুরছে। দেখ আমি কি বললাম, যখন এই পাকামোটা করলাম তখন এই বাবলু আর বাবলির মধ্যে একজন পার্টনার কাঁদবে আর আরেকজন পার্টনার হুররে হুররে করবে। ঠিক আছে, হুররে হুররে করবে যে বহুত মজা এসছে আমার। দেখ
কেনই বা কাঁদবে আর কেনই বা হুররে হুররে করবে? দেখ এবার বলতো, আগে আপনি ক্লিয়ার করুন কে কাঁদছে। এখানে কাঁদছে হচ্ছে ভাই বাবলু কাঁদছে, ঠিক আছে। আর এখানে হুররে হুররে বললে বললে কি করছে বলতো? বাবলি করছে। কেন দাদা কেন? আগে একটু বোঝান। দেখ ভাই, বাবলু এখন রিয়েলাইজ করছে, কি করছে? বাবলু এখন রিয়েলাইজ করছে যে যদি আমি নিউ রেশিও যদি না বাড়াতাম, ভালো করে শুনবি, বাবলু এখন রিয়েলাইজ করছে যদি আমি নিউ রেশিও না বাড়াতাম তখন আমার প্রফিট যা হতো, মানে যদি 1 লাখ টাকা প্রফিট হতো, তখন আমার শেয়ার ছিল 60,000 টাকা, 60,000। কিন্তু যখনই আমি নতুন রেশিওতে কনভার্ট হয়ে গেলাম, সেই 1 লাখ টাকা প্রফিটের মধ্যেই আমার শেয়ার কমে গিয়ে হয়ে গেল ভাই 50,000। মানে আগে 1 লাখ টাকা প্রফিট হলে আমার শেয়ার ছিল 60,000 টাকা, বাট এখন প্রফিট হলে, মানে এখন প্রফিট 1 লাখ টাকা হলে এখন শেয়ার আসছে ভাই 50,000। অবশ্যই এর জন্য কাটবে। আগে ছিল 60, এখন হলো ভাই 50, তাই কমে গেল না ভাই প্রফিটের শেয়ার? এর জন্যই ভাই বাবলু কাঁদছে। আর বাবলি বলতো কেন হুররে হুররে করছে? দেখ ভাই, বাবলি বলছে ভাই বহুত মজা এসছে, বহুত পরিমাণে খুশি, আবার নতুন রেশিও পাল্টে আমি বেশ করেছি। দেখ ভাই কেন ও কি ভাবছে, আগে যখন আমাদের ওল্ড রেশিও যখন ছিল, তখন যদি প্রফিট 1 লাখ টাকা আসতো তখন আমার শেয়ার ছিল 40,000। ভালো করে বুঝি, তখন ছিল আমাদের 40,000। কিন্তু যখন আমি নিউ রেশিওতে কনভার্ট হয়ে গেলাম তখন আমার প্রফিট আসছে ভাই 50,000। মানে 40 ছিল আগে, এখন আসছে ভাই 50,000। তার মানে আমার 10,000 টাকা আমি লাভ পেয়েছি রে বাবা, বহুত খুশি আজকে। চালিয়ে এবার দেখ, এর জন্যই বাবলু কাঁদছে আর বাবলি হচ্ছে বল্লে 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 করছে, ঠিক আছে। এবার দেখ, এবার হচ্ছে তাহলে এখান থেকে একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করতেই পারি, যে কনসেপ্টটা স্টার মার্কস মানে ডবল স্টারের একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি, ভালো করে মন দিয়ে ভাই কান খুলে শোন। যখনই কি বললাম, যখনই কোনো পার্টনার্স তাদের ওল্ড রেশিওকে পাল্টে একটা নতুন রেশিওতে কনভার্ট হয়ে যায়, তখন ওই পার্টনার্সদের মধ্যে কোনো একজন পার্টনার কাঁদবে আর আরেকজন পার্টনার কি করবে একটু বললে বললে মানে খুশি হয়ে যাবে, ঠিক আছে। এবার এক্সাম্পল তো আমরা লিখতে পারবো না যে কাঁদবে বললে বললে করবে, এইটাকে একটুখানি অ্যাকাউন্টেন্সির ভাষায় আমরা লিখি, ঠিক আছে। এবার দেখ, এবার অ্যাকাউন্টেন্সির ভাষায় এই বললে বললে কামনাকে কি বলা হয় সেটাই আমরা লিখছি, ঠিক আছে। এবার দেখ, তোরা কমন সেন্স দিয়ে বলতে পারবি, তোরাই বলতে পারবি, ঠিক আছে। দেখ, বাবলুর আগে মানে যখন তারা ওল্ড রেশিওতে যখন তারা অ্যাপ্লাই করতো তাদের শেয়ারকে ডিভাইড করার জন্য, প্রফিট যখন 1 লাখ টাকা হতো আগে, তখন বাবলুর শেয়ার ছিল ভাই 60,000 টাকা। আর এখন যখন তারা নিউ রেশিওতে যখন কনভার্ট হয়ে গেল, তখন প্রফিট 1 লাখ টাকা হলেও বাবলুর শেয়ার এখন হচ্ছে 50,000 টাকা। মানে 60,000 টাকা আগে ছিল, এখন এসে 50,000 টাকা। তার মানে হচ্ছে কি, সে আগে 60,000 টাকার প্রফিটের শেয়ার পেত, এখন পাচ্ছে 50,000 টাকার প্রফিটের শেয়ার। তার মানে হচ্ছে সে তার পকেট থেকে 10,000 টাকার প্রফিটের শেয়ার ত্যাগ করছে না, হ্যাঁ কি না? ত্যাগ করছে না। এই সেই ত্যাগকেই অ্যাকাউন্টেন্সির ভাষায় বা ইংলিশে আমরা কি বলি? স্যাক্রিফাইস করছে। মানে বাবলু এখন স্যাক্রিফাইস করছে, ঠিক আছে। বাবলু এখন স্যাক্রিফাইস করছে, ঠিক আছে। এবার বাবলির দিকে আসি আমরা। বাবলি বলছে আগে যদি 1 লাখ টাকা প্রফিট আসতো তখন আমার শেয়ার ছিল 40,000, আর এখন যদি প্রফিট 1 লাখ টাকা হওয়ার পর আমার প্রফিটের শেয়ার আসছে 50,000। মানে হচ্ছে 40 থেকে 50,000 টাকা হয়ে গেছে। এর মানে হচ্ছে আমার পকেটে 10,000 টাকা আসছে, আমি লাভ পাচ্ছি, আমি গেনার হচ্ছি। তাহলে এখানে বাবলি গেন হচ্ছে, গেন, ঠিক আছে, লাভ পাচ্ছে, ঠিক আছে। আর কেউ বলতে পারবি, এইমাত্রই বললাম যে বাবলু বলতো কত টাকা স্যাক্রিফাইস করলো আর বাবলি কত টাকা গেন করলো? স্যার এইমাত্র তো আপনি বললেন হচ্ছে 60,000 টাকা আগে বাবলু কামাচ্ছিল, এখন কামাচ্ছে 50,000 টাকা। এর মানে হচ্ছে বাবলু 10,000 টাকা ত্যাগ করছে। তাই এখানে লিখে দিয়ে আমরা 10,000 টাকা সে স্যাক্রিফাইস করছে। আর বাবলি কি বলছে বলতো,
আগে আমি 40,000 কামাতাম, এখন কামাচ্ছি 50,000। এর মানে হচ্ছে 10,000, 10,000 টাকা আমার পকেটে আসছে, মানে আমি 10,000 টাকা গেইন করছি। ঠিক আছে, আর এখান থেকেও একটা কনসেপ্ট রেডি হয়ে গেল যে কোনো পার্টনার্স যত টাকা স্যাক্রিফাইস করে ওই পার্টনারটি মানে ওপর পার্টনারটি তত টাকাই আমাদের গেইন করবে। তাহলে কি বুঝলাম? সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা আমরা শিখলাম যে একটা পার্টনার যত টাকা স্যাক্রিফাইস করবে ওপর পার্টনারটি তত টাকাই কিন্তু গেইন করবে। তাহলে এই দুটো এমন ইকুয়াল না? তাহলে এটাও একটা কনসেপ্ট আমরা পেলাম। ঠিক আছে, এটাও আমরা একটা কনসেপ্ট পেলাম। তাহলে এই পুরোপুরি কনসেপ্ট থেকে আমরা মাত্র দুখানা কনসেপ্টকে ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে যখন কোনো এক্সিস্টিং পার্টনার বা যখন কোনো পার্টনার্সরা তাদের ওল্ড রেশিওকে পাল্টে দিয়ে একটা নতুন রেশিওতে কনভার্ট হয়ে যায়, তখন ওই পার্টনার্সদের মধ্যে কোনো একজন পার্টনার কাঁদবে। ঠিক আছে, আর আরেকজন পার্টনার হুররে হুররে করবে। আর একেই একটুখানি অ্যাকাউন্টেন্সির ভালো ভাষায় বলা হয় যখনই কোনো ওল্ড রেশিও পাল্টে দিয়ে নিউ রেশিও পাল্টানো হয়, মানে নিউ রেশিওতে কনভার্ট হয়ে যায়, তখন একটা পার্টনার স্যাক্রিফাইস করে তার প্রফিটের শেয়ারকে, আর আরেকটা পার্টনার গেইন করে তার প্রফিটের শেয়ারকে। ঠিক আছে বাবু, এবার হচ্ছে দেখ এইগুলো কি, এই 60,000, এই 50,000, এই 40,000, এই 50,000, এগুলো কি? এগুলো হচ্ছে বাবলু আর বাবলির প্রফিটের শেয়ার। তাহলে এইগুলো কি? এগুলো কিন্তু প্রফিটের শেয়ার। ঠিক আছে, মানে হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাই বাবলু 10,000 টাকা মানে প্রফিট যা কামিয়েছিল সেখানে 10,000 টাকার প্রফিটের শেয়ার সে এখন ত্যাগ করবে, মানে হচ্ছে স্যাক্রিফাইস করবে। আর এটার মানে হচ্ছে বাবলি যে টাকাটা কামাতো মানে যেটা প্রফিটের শেয়ার সে নিত তার মধ্যে 10,000 টাকার প্রফিটের শেয়ার সে এখন লাভ পাবে, গেইন করবে। ঠিক আছে, এটুকের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হলো গাইস। ঠিক আছে, চটপট করে স্ক্রিনশট নিতে পারো বা তোমরা টুকে নিতে পারো। ঠিক আছে গাইস, তাহলে গাইস আজকের জন্য এটুকুই থাকুক আমাদের। আমরা আবার কাল আসছি নতুন লজিক, নতুন কনসেপ্ট, নতুন কিছু নিয়ে। এই চ্যাপ্টারের মধ্যে আরো 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 কনসেপ্টকে আমরা শিখবো পরের দিন। এবার হচ্ছে গাইস আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারকে আমরা ধীরে সুস্থে ভালো করে পুরো ডিপ রিসার্চ এন্ড লজিক দিয়ে আমরা শেষ করব। কোনো কিছু মুখস্থ আমরা করবো না গাইস। ঠিক আছে, কারণ আমার স্টাইল হচ্ছে তোদেরকে সম্পূর্ণ লজিক এন্ড কনসেপ্টের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টকে বোঝানো। ঠিক আছে গাইস, কোনো কিছু মুখস্থ তোরা করিস না গাইস। ঠিক আছে, মুখস্থ হচ্ছে বোকারা করে। ঠিক আছে, আমরা লজিক আর কনসেপ্টকে বুঝবো। ঠিক আছে, এবার দেখ মেন মধ্যে কথায় আমরা আসি। যদি আজকের ক্লাসকে সত্যি ভালো লেগে থাকে প্লিজ প্রত্যেকটা স্টুডেন্টদের মধ্যে, প্রত্যেকটা বন্ধু বান্ধবের মধ্যে, মানে তোদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে প্লিজ শেয়ার কর, প্রতিটা গ্রুপের মধ্যে শেয়ার কর গাইস, কারণ সবাইকে শিখতে হবে অ্যাকাউন্টসকে লজিক দিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে গাইস তোরা যেটা করে থাকিস প্লিজ লাইক, প্লিজ সাবস্ক্রাইব এন্ড বহুত পরিমাণে শেয়ার করিস। আবার চলে আসছি মানে পরের দিন চলে আসছি আমরা। ঠিক আছে, আজকের জন্য ভাই টাটা। ঠিক আছে, ভালো থাকবে সবাই। চলি গাইস।